হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। এইটা দিয়ে কি বানাবো? আম আচারি পরোটা। তোমরা তো অনেক রকমের পরোটা খেয়েছো, এইবার আমি একটা নতুন ধরনের পরোটা বানাচ্ছি, একদম খুব টেস্টি। এটা তোমরা অবশ্যই বানিও। আম আচারি পরোটা বানাতে একটা প্রথমে আচারি মশলা বানিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ গোটা ধনে নিয়েছি, সর্ষে, মেথিদানা, মৌরি, জিরে আর কয়েকটা গোটা গোলমরিচ। এইগুলো আমি শুকনো কড়ায় আগে ভেজে নেব, তারপর গুঁড়ো করব। কড়া বসিয়ে দিয়েছি, এবার সব মশলা আমি দিয়ে দেবো। মশলাটা ভাজা করে নেব। মশলা থেকে একটা ভাজার গন্ধ বেরোলে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইবার একটা ময়দা মেখে নেব, আর ময়দার ওপর পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, স্বাদ মতো চিনি দেব। ময়ানের জন্য সর্ষের তেল দেবো, কেননা আচার তো সর্ষের তেলেই ভালো জমে, সেই জন্য সর্ষের তেলে ময়ানটা দেব। এর মধ্যে হলুদের গুঁড়ো দেবো। এইবার আমটাও দেখো ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি। এইবার মশলাগুলো গুঁড়ো করে নেব। এই গুঁড়ো মশলাটা ময়ান দেওয়ার পর মিশিয়ে নেব। এইবার সব মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ময়ানটা দেবো সুন্দর করে। খুব ভালো করে মিশিয়ে নেব। এইরকম করে ময়ানটা দিয়ে নেব। যত ভালো ময়ানটা দেওয়া হবে তত আম আচারি পরোটার স্বাদ হবে। প্রথমে আগে মিশিয়ে নেব। দেখো, এই দেখো আমি এই রকম ডালা করছি, ডালা হয়ে যাচ্ছে, তার মানে আমার ময়ানটা পারফেক্ট দেওয়া হয়েছে। কাঁচা আমটা গ্রেট করে দেব। গোটা আমটা আমি গ্রেট করে ময়দার সাথে মিশিয়ে ফেলবো। দেখো সব গোটা আমটা আমি গ্রেট করে নিয়েছি। এবার এর সঙ্গেই ময়দাটা ভালো করে মাখবো। তোমরা এইরকমভাবে একদিন বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবে আম আচারি পরোটা কেমন হয়েছিল। এই গরমে তোমরা নানা রকম আমের রেসিপি দেখবে, আর আমি এইটা কেমন বানালাম তোমরা অবশ্যই জানিও। সব আমটা ময়দার সাথে মিশিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে জল দেবো, দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখো আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এইটাকেই ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। লেচি করব। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার আমি এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেবো। লেচি করব। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঢাকনাটা খুলেছি। এইবার আর একটু সফট করে মেখে নেব। লেচি করব। আমি একটা পরোটার সাইজে লেচি কেটে নেব। সব লেচি এবার হয়ে গেছে, বেলে নেব। এইবার আমি তেল ছাড়াই বেলছি। দেখো আমি একটুও তেল দিচ্ছি না, বেলে নিচ্ছি। প্রথমে গোল করে নেব। দেখো গোল করে এবার বেলে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো সব মশলা দেখাই যাচ্ছে। এইবার ভাঁজ দেবো। এবার এই ভাঁজটা দেবো, দিয়ে বেলে নেব। তাহলে আমার পরোটা বেলা রেডি। পরোটা রেডি। এবার ভেজে নেব। চলো এবার পরোটা ভেজে নিই। প্রথমে চাটু বসিয়েছি, একটা একটা করে দিয়ে দেবো। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো। এইবার আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভাজছি। তোমরা যে কোনো তেল দিয়ে পরোটাটা ভেজে নিতে পারো। এইরকম ওপরে একটা সাপোর্ট দিয়ে উল্টে দেবো, দিয়ে এইটা উল্টে দিলাম, আর একটু তেল দেবো আর ভাজা করব। সব পরোটা ভেজে নেব। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আর একটা লাইক অবশ্যই দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। এইটাও এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো। আর আমি রিকোয়েস্ট করবো আম আচারি পরোটা তোমরা অবশ্যই বাড়িতে একদিন বানিও, এর স্বাদ ভুলতে পারবে না। এই পিঠটাও হয়ে গেছে, তলাটা
উল্টে দেবো। তাও এইরকমভাবে আরও কয়েকটা পরোটা ভেজে নেবো আমি। দুটো পরোটাই একসাথে ভাজা হয়ে গেছে, তুলে নেবো, দিয়ে আরও কয়েকটা ভেজে নেবো। তাহলে বন্ধুরা আম আচারি পরোটা একদম রেডি। আমরা গরম গরম খেয়ে নেবো। তোমরা এইরকমভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। তাহলে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। টাটা।